রিলেশনের শুরুতে আমি মানে ২ বছর ধরে কিন্তু আমার সাথে পরিচয় ওর। আমি কিন্তু যখন দেখতাম ওর ফ্রেন্ড সার্কেল সম্পর্কে কিন্তু আমি অবগত আছি। তো তোমাকে আমি কি বলি? ঠিক আছে, তখন ও আমার গার্লফ্রেন্ড ছিল না। আমি দেখতাম ওর ফ্রেন্ড সার্কেল যাদের সাথে ও মিশে, মানে যেগুলো ওর বগুড়ার ফ্রেন্ড ছিল। লাইক মানে ওর হোম টাউনের ফ্রেন্ড, লাইক বেস্ট ফ্রেন্ড বলো যেটাই বলো। একটা ছেলে একটা মেয়েকে কখনো কি এসব গালিগালাজ মানে ইন্টারেক্ট করতে পারে? যে খানকি মাগি, চুত মারানি, বেশ্যা মাগি, তুই কিল করতে মানে এনিমিটারে মারতে পারি না, তো তোর ভোদা আমি চুইদা দিব। আমি ডিরেক্টলি বললাম। কোনো বেস্ট ফ্রেন্ড, ছেলে বেস্ট ফ্রেন্ড কি তার ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড কে এগুলো বলে কখনো? ওকে, যাই হোক। না। কখনোই আসলে হয়। দেন দেন যাই হোক, তখন আমরা ফ্রেন্ড ছিলাম, তখন আমাদের রিলেশনশিপ না। এরপর কিছু কোনো একটা কারণে লাইক আমাদের মধ্যে সম্মান ছিল, রেসপেক্ট ছিল, আমরা কথা বলা বন্ধ করে দেই। এরপর আমাদের পরিচয় হয়। দেন ওই আমাকে অ্যাপ্রোচ করে, রিলেশনশিপে যাই। এরপর প্রতিটা সেকেন্ড ও আমাকে বুঝায়, আমাকে মুখ দিয়ে বলে যে ও আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে ছাড়া মরে যাবে। আর আমি যদি ওকে কখনো ছেড়ে দেই, তাহলে যতদিন আমি ওকে রাখতে চাই, ততদিন যেন আমি ওকে রাখি। এগুলা বলতো আমাকে। লাইক আমার কাছে হাজার মেসেজ আসলো। এখন আমার তো প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে। আমি আমার লাইফের প্রাইভেসি আমি মেইনটেইন করব, রাইট? আমি তো এখন আমার প্রাইভেসি অবশ্যই। সেটা ব্রেক করে আমি মানুষকে গিয়ে বলবো না। এখন যেটা হয় কি, ভাই, ও খুব ভালো করে জানে যে আমি ওকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিই। সেটা হচ্ছে যে আমি চুপ থাকি। চুপ থেকে আমি বুঝাই যে তুমি ভুল করতেছো। কারণ কিছু হইলেই ও একটা ভাব করে যে অনেক হার্ট হইতেছে, ও কান্না করতেছে। আমি যদি নরমাল একটা কথাও বলি যে এটা ঠিক করো নাই, এটা ফিক্স করো, কান্না করে বলবে ইউ ডোন্ট লাভ মি এনিমোর, ইউ ডোন্ট লাভ মি এনিমোর। তো দ্য থিং ইজ, ওর সাথে যখন আমার রিলেশনশিপ হয়, তখনও কিন্তু যেসব ছেলে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ছিল যারা ওকে প্রাইভেট পার্ট কি মা বাপ তুলে গালিগালাজ করে, এইদের সাথে গেম খেলতো। দেন যেটা হয়, আমি একদিন বট মারতেছিলাম একটা। তো ওর ফ্রেন্ড আমাকে কি করে খানকির বলা মাদারচোদ বলে গালি দেয়। তো যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, সো আমি কিন্তু চাইবো না যে ও কিছুটা হার্ট হোক। কারণ এতটুকু তো আমি মানে চাইবো যে যেটা উচিত অতটুকুতে ও স্ট্যান্ড আপ করবে, রাইট? আমাকে অ্যাটলিস্ট ওই দিকে ডিফেন্ড করবে যে আহ, ওর বেস্ট ফ্রেন্ড যেহেতু আমাকে বিনা কারণে গালি দিচ্ছে সেটাও ডিফেন্ড করবে, বাট ও ডিফেন্ড করে নাই। তারপর আমি কিছু বলি নাই, কারণ বাইরের মানুষ গালি দিল না কি করলো সেটা আমার দেখার বিষয় না। আমি ওকে স্নেহ করতাম। দেন ও যেটা করে, ওই ছেলেদের সাথে গেম খেলা শুরু করে। আমি ওর বয়ফ্রেন্ড, দেখো, ও ২ মাস আমাকে ২ মাস টানা কন্টিনিউ আমাকে বলতো যে তুমি একটু খেলো, আমি ওদের সাথে খেলে আসি। কোন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে রেখে ওই গালিবাজ বেস্ট ফ্রেন্ডের সাথে খেলতে যাবে? তো এই মেয়েকে তুমি তুমি কোন চোখে দেখবা? মানে তো তোমার যদি গার্লফ্রেন্ড হয় তুমি কোন চোখে দেখবা? আমি তখনই কিন্তু ছাড়ে দিতে পারতাম, বাট আমি ছাড়ি নাই কেন? কারণ আমি জানি আমি যদি ওকে ছাড়ি, ও কান্না করবে, ও কষ্ট পাবে। রিজন একটাই। রিজন হচ্ছে ওর যতগুলা প্রেম করে আসছে সব বয়ফ্রেন্ড গুলো ওরে খাইতে চাইছে, নয়তো ওর নুড পিক নিয়ে নোংরামি করছে, নয়তো ওর মানে বাজে বাজে কিছু নিয়ে কাহিনী করছে, যেটা আমি কখনো করি নাই। আর ও খুব ভালো করে জানে আমার পার্সোনালি অনেক স্ট্রং, ভালো করে জানে আমি হাম্বল একটা মানুষ, আমি ভালো একটা মানুষ, and আমি ওর টেক কেয়ার করি। তো এখন দ্য ওর থিং ওর ইজ, বেস্ট ফ্রেন্ড কি ভাই বেল্লাটো না এরকম কিছু না? না না না, বেলাটোনা না ভাই, ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর বগুড়ার পোলা বেস্ট ফ্রেন্ড, মায়া বেস্ট ফ্রেন্ড হলে একটা কথা ছিল।